Jewelers and Diamond Private Limited presented News Metro Election on Wheels powered by Dr. Smile। এই পর্বে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ড কলেজপাড়া এলাকায়। ইতিমধ্যে কিন্তু আমরা কলেজপাড়া এলাকার তৃণমূল কর্মীদের পেয়ে গিয়েছি সাথে। তাদের মুখ থেকে শুনে নেব যে এবার লোকসভা নির্বাচনে যিনি বিজয়ী হয়ে সাংসদ হবেন তার প্রতি কী প্রত্যাশা রয়েছে এবং গত 5 বছর ধরে এই লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন সে কি কাজ করেছেন সেই সমস্ত বিষয় কিন্তু শুনে নেব। চলুন শুনে নেওয়া যাক। তৃণমূল দলটি নাকি দুর্নীতিতে ভরা, তৃণমূলের অর্ধেক নেতারা নাকি জেলে। এই তৃণমূলের নেতা জেলে ঠিকই আছে মানলাম আমি, কিন্তু বিজেপির নেতারা কেন জেলে যাচ্ছে না? যেমন শুভেন্দু, তার হাতে নারদার টাকা নিতে দেখা গেছে, সে জেলে যাচ্ছে না। খালি বেছে বেছে তৃণমূলের নেতার হাতে জেলে যাচ্ছে। জেলে যেতে গেলে তো নরেন্দ্র মোদীকেও জেলে যেতে হয়। আমাদের 15 লাখ টাকা দেওয়ার পরিস্থিতিতে ওরা ললিত মোদী, মালিয়া, নীরব মোদী, ওদের কাছে আমাদের গচ্ছিত আছে 15 লাখ টাকা করে। আমরা এই আমাদের গ্যারান্টি, মোদির গ্যারান্টি। তারা জেলে আসছে না, তারাও দিব্যি বসে আছে লন্ডনে ফুর্তি করছে, আর মোদি এখানে ফুর্তি করছে। এই তো আমাদের টাকা 15 লাখ টাকা করে প্রস্তুতি দেওয়ার কথা ছিল, সেটাও হয়নি। তাদের কাছে আছে নীরব মোদী, মালিয়া, ললিত মোদী, এদের কাছে আছে। আবারও শুনছি যে 6,000 কোটি টাকা উনি আবার ফেরত দেবেন জনগণের কাছে। 21 টাকা লাগবে না, আমাদের 15 লাখ টাকাই যথেষ্ট। যারা লন্ডনে বসে আছে তাদের কাছে আছে, পরে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা ওই টাকাটা রিটার্ন পাবে। আমার নাম প্রণব দাশগুপ্ত, ওয়ার্ড কমিটি মেম্বার। সাংসদ রাজু এই লোকসভা কেন্দ্রের তো সাংসদ ছিল, এবছর ফের দাঁড়িয়েছেন আর বিজেপি প্রার্থী। তো উন্নয়নমূলক কি কাজ করছেন গত 5 বছরে? দেখুন, সাংসদ রাজু বিস ছিলেন উনি, আমরা তো লাস্ট 5 বছরে ওনাকেই দেখতে পারি, ওনার উন্নয়নকে কোথায় দেখতে পাবো? অন্তত আমি আমার 17 নম্বর ওয়ার্ডে আছি, আমার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে। আমি সাংসদ রাজু বিস বলুন বা ওদের বিধায়ক শঙ্কর ঘোষ বলুন, আমি অন্তত আমার ওয়ার্ডে লাস্ট 5 বছর আমি একদিনও দেখতে পাই। এবং ওদের কোনো উন্নয়ন বা ওদের কোনো ডেভেলপমেন্টের কাজ বা সাংসদ রাজু বিস সাংসদ হওয়ার পরে করোনা এসেছিল, লকডাউন হয়েছিল। আমি আমার এই অন্তত এই এরিয়াতে আমি কারোর পাশে, আপনি এখানকার সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে পাবেন, ওরাও কোনো দিন দেখতে পায়নি বলে আমার ধারণা, বা আমি তো দেখতে পাইনি। আমার নাম তনু সিংহ, তৃণমূল কংগ্রেসের 17 নম্বর ওয়ার্ডের সভাপতি। এবার নাকি তৃণমূল আর থাকবে না, বিরোধীদের মন্তব্য মতো কি বলবেন এই বিষয়ে? বক্তব্যটা কার? বিরোধীদের বক্তব্য তৃণমূল থাকবে না, কি হিসাবে ওনারা বলতে চাইছিলাম? যে আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের কথা বলতে পারি, যে সংসদকে 5 বছরে একবারও দেখা যায় না, তাদের মুখে এই জিনিসটা শোভা পায় কোথায় যে তৃণমূল থাকবে না? বিরোধীরা বলছে তৃণমূল থাকবে না। এবার দিল্লিতে মোদী সরকার থাকবে কি না সেটা ওদেরকে চিন্তা করতে বলুন। তার কারণ ওরা এটা বুঝতে পেরেছে বলে পশ্চিমবাংলাতে ইডি, সিবিআই, যত রকম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে সবাইকে নামিয়ে দিয়েছে, যাতে যেন তেন প্রকারে তৃণমূলের কোনো কর্মীরা রাস্তায় নামতে না পারে, কাজ করতে না পারে, ভোটে যেতে না পারে। ওদের মনে এই আতঙ্ক আছে বলেই আজকে এরা এই জিনিসটা চলাচ্ছে। মোদী সরকার নিজে আসতে পারবে কিনা জানি না, এটা মোদী সরকার তো নয়, আদানি আদবানিদের সরকার, পিছন থেকে এটা মোদী চালাচ্ছে মোদীর নাম করে। সুতরাং নিজেদের জায়গাটা আগে ঠিক করুক। এটা বাংলা, পশ্চিমবাংলার মানুষ ভাওতাবাজদের চিনে গেছে, জেনে গেছে, মিথ্যাবাদীদের চিনে গেছে। বাংলার মানুষ কিন্তু বুঝে শুনেই ভোটটা দেবে। এবার মোদী আসতে পারবে কিনা এবং পশ্চিমবাংলা কয়টা সিট পাবে বিজেপি, সেটাও সন্দেহের বিষয় আছে। আমার নাম প্রসূন দাশগুপ্ত, আমি ওয়ার্ড সেক্রেটারি। বিরোধীরা প্রচার করছে আবার রাজু, আবার মোদী, ইসবার 400 পার। কি বলে? সেটা তো সময় বলবে। আমাদের 4 তারিখ 4 জুন যখন ভোট বাক্স খোলা হবে তখনই বোঝা যাবে। 400 পার করে না 200 পার করে সেটা তো সময় বলবে। লোক আমাদের সাথেই আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। তৃণমূল কংগ্রেসে বিপুল পরিমাণে ভোট দিয়ে মানুষ জয়যুক্ত করবেন। আর মোদিজি 400 পার এবার করতে পারবে না। যা উনি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো সব ভুল, মানুষ সব বুঝতে পেরেছে। ওনার প্রতিশ্রুতি সব মিথ্যে ছিল। এবার ওনার 400 পার আর হচ্ছে না, এটা মোদিজি ভালো করে জেনে রাখুন। রাজীব ঘোষ, আমি বুথ সভাপতি, 17 নম্বর ওয়ার্ড। শিলিগুড়ি জেলা তো কালিম্পংয়ের জনবসতি এবং লোক সংখ্যা কম। কালিম্পং তো ইতিমধ্যেই আর কি জেলা ঘোষিত হয়ে গেল, শিলিগুড়ি কেন করে?
ধরুন কতগুলো রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট থাকে যেগুলো সমাজ জীবনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি না তাৎপর্যপূর্ণভাবে তার মূল্যায়ন হয়। আজকে যারা বলছে মুখে যে শিলিগুড়িকে কেন জেলা করা হলো না, আমরা মনে করি যে শিলিগুড়ি শুধু জেলা নামের মাধ্যমেই আরও উন্নতন করবে তা নয়। এই সরকারের আমলে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে মমতা ব্যানার্জি যে কাজ করছেন তার মূল্যায়ন হচ্ছে কাজের মাধ্যমেই, জেলা বা কর্পোরেশন গঠনের মাধ্যমে তা নয়। আজকে শিলিগুড়ির উন্নয়ন বিকশিত হচ্ছে, দেখুন পর্যটনে বলুন, আজকে সংস্কৃতিতে বলুন, আজকে রাস্তাঘাটে বলুন, সড়ক উন্নয়নে বলুন। গত কয়েক বছরে শিলিগুড়ি পুর নিগমের শাসনে শিলিগুড়ির মানুষ নতুন পুরসভা কিন্তু পেতে চলেছে। তার জন্য জেলা ঘোষণার জন্য আটকে থাকেনি। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা। কার্শিয়াংয়ের বিধায়ক সবাই জানে ইতিমধ্যে কিন্তু তিনি নির্দল প্রার্থী ভোটে লড়ছে। তার দাবি রয়েছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হবে। আমরা বারবার বলে এসেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিজের জীবন দিয়ে প্রয়োজন হলেও বাংলার অখণ্ডতা রক্ষা করবেন। এবং আপনারা দেখেছেন যে 2017 সালের পর থেকে দীর্ঘ 6 মাস ধরে পাহাড়ের বুকে কি অশান্ত আন্দোলনের মাধ্যমে তদানীন্তন নেতা বিমল গুরুংরা তৃণমূলকে পাহাড়ে ঢোকার পথ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি কলকাতার রাইটার্স বিল্ডিং বসে থেকে শুধু বলেননি যে কাঞ্চনজঙ্ঘা সাক্ষী থাকবে, বাংলা ভাগ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুগত রাজনৈতিক কর্মীদের দিয়ে, উন্নয়নের বার্তা দিয়ে, জনজাতিদের আর্থিক অবস্থায় বিকাশ ঘটিয়ে কিন্তু পাহাড়কে বাংলার মধ্যে শুধু রেখেছেন না, গোটা উত্তরবঙ্গকে ভাগ করবার জন্য বিজেপি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যে চেষ্টাগুলো করছে তাকে প্রতিহত করবার জন্য সদর্থক ভূমিকা নিয়েছেন প্রদ্যুৎ কুমার সেন। প্রত্যাশা সেরকম কিছু নেই। আমাদের যে প্রার্থী আছে গোপাল লামা নিজের মতন করে ভালো করে প্রচার করছে, নিজের কাজটা নিজের সব গুছিয়ে করছে। প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে ডোর টু ডোর করছে, প্রত্যেকটা মিছিলি করছে। আমরা ছাত্র দল সবসময় তার পাশে আছে, এমনকি ছাত্ররাও প্রচার করছে। তার সাথে সাথে প্রতি ওয়ার্ডে ওয়ার্ড প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কাউন্সিলররা যথেষ্টভাবে সহযোগ করছে। আমার এবছর মনে হচ্ছে যে বিজেপি এবছর পারবে না, বিজেপি এবছর আসতে পারবে না। কারণ প্রতি বছর যে বিজেপির যে কার্যনীতিগুলো ধরা পড়ছে, এত কথা বলছে কিন্তু বিজেপি একটাও নিজের কথা রাখছে না। আগে গ্যাসের দাম কত ছিল? 600-700 টাকা করে গ্যাস কিনতাম, এখন 1300 টাকা করে কিনতে হচ্ছে। কেন হবে? এটা তো সাধারণ মানুষের পক্ষে, খুব একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমরা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে আমরা সবাই পারবে না। তারপরে পেট্রোলের দাম, এত জিনিসের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই জন্য আমার মনে হচ্ছে এবছর পারবে না। চাকরি নিয়ে তো বলছে এত চাকরি দিবে, কিন্তু দিয়েছে কি আলটিমেটলি? কয়েকদিন আগে এসএসসিরও ফর্ম ফিল আপ হয়েছিল। এসএসসিরও এমনকি যতজন ফর্ম ফিল আপ করেছে তাদের সবার কাছে এখনও অবধি অ্যাডমিট কার্ড পর্যন্ত আসেনি, কিন্তু এসএসসি পরীক্ষা হয়ে গেছে। এটা কি ঠিক হলো? বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল, দিচ্ছে কি? 140 কোটি জনসংখ্যা আছে ভারতের, এখন কতজন চাকরি করছে? কটা বিজেপি নেতাই বা চাকরি পাচ্ছে? তারা নিজেদেরকে দিতে পারছে না, আমাদেরকে কি দিবে? আমার নাম বিশ্বদীপ বোস, দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ। ইতিমধ্যে কিন্তু আমরা 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখ থেকে কিন্তু শুনে নিলাম যে তারা কি চাইছে। তবে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে ইতিমধ্যেই কিন্তু কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা কিন্তু নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছে। তবে তাদের কথা মতো যে কোনো রকমভাবে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে দেবে না তৃণমূল, এমনটাই কিন্তু দাবি তৃণমূল কর্মী এবং সমর্থকদের। নারীদের একটি চাহিদা থাকে সোনার প্রতি, শখও থাকে বলতে গেলে। তবে এখন বেশি চাহিদা রয়েছে লাইট ওয়েটের ওপর স্বর্ণালঙ্কারের। ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়ির সেবক রোডে একটি মেগা শোরুম খুলতে চলেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস প্রাইভেট লিমিটেড। অবশ্যই যদি স্বর্ণালঙ্কার বানাতে হয় তবে ওই মেগা শোরুমে অবশ্যই ভিজিট করবেন।